বয়ফ্রেন্ড নাই তো, বিয়ে করে ফেলেছি। বিয়ে করে ফেলেছে? হ্যাঁ। হাজবেন্ড কে নিয়ে আসেননি? হাজবেন্ডের অফিস আছে। রিলেশন করে বিয়ে হয়েছে? রিলেশন অ্যারেঞ্জ গো। কিভাবে পরিচয়? ফার্স্ট পরিচয় কিভাবে? ডিচ করেছিল আমাকে। হাই ফ্রেন্ড, আমি রিপন ভিডিও। এই যে নুসরাত জাহান পিয়ার সাথে আমার দেখা, ও নিজুম ইসলাম পিয়ার সাথে দেখা, তো দেখা তো অবাক। তো রিপন ভিডিওর সাথে দেখা হয়ে গেল, তো কি আর করা, তো একটু ছবি টবি তুললাম, ঘোরাঘুরি করলাম, এটাই তো বাস্তব নাকি? হ্যাঁ, আই লাভ ইউ। তা আরেকটা কথা আমি বলি, তারা দেখে কিন্তু আমি ক্রাশ খেয়ে লাগছি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? 2025 সালে বাংলাদেশ কাঁপানো অস্থির বাঙালির 8 নাম্বার এপিসোডে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক, ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া আমজনতার দম ফাটানো মজার কিছু ভিডিও, যা দেখে আপনিও বলবেন জীবনে ফেসবুক অ্যাকাউন্ট খোলাটাই সবচেয়ে বড় ভুল ছিল। তাই অস্থির বাঙালির এইসব অত্যাচার সহ্য করতে হচ্ছে। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কত? 50, 60, 70 এরকম তো হতে হবে। আমাকে যে বিয়ে করবে তার মাসিক ইনকাম থাকতে হবে নরমালি 5 থেকে 7 লাখ টাকা। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 30 থেকে 40 হাজার হলেই হবে। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম প্রায় 1 লাখ টাকার কাছাকাছি থাকলে হবে। কেয়ার করবে ভালোভাবেই আর কি। টাকা পয়সার সমস্যা না, এটা আমরা একসাথে করে নিতে পারবো। দুইজন একসাথে জব করবো, সমস্যা নেই, ক্যারিয়ার একসাথে করা যায়। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আমার হাজবেন্ডকে আমার কোনো কথা নেই, আমি সবসময় বলছি যে মেয়েদের বাজারে ওকে ছেড়ে দিতে পারবো, আমি রিল্যাক্সে ঘুমায় থাকবো, আমি জানি ও ঘুরে টুরে সুন্দর মতো চলে আসবে, তাকাবেও না কারোর দেখে দেখে। সুতরাং গাইজ, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। জামাই কিনে দিছে, জামাই ছাড়া কেউ দেয়? অফুরন্ত বাজেট। আমার জামাই কিছুই কেনে নাই, শুধু আমি একটা পাঞ্জাবি কিনে দিছি, তাই খুব বেশি না, অল্প রেঞ্জের। আগে আমি কিনে নি, শেষ করে নি, তারপর দিছি তো পাঞ্জাবি কিনে দিলাম, বললামই তো। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই দেখবেন রমজান মাসে শয়তান বন্দী থাকলেও আমজনতার শয়তানির জন্য সোশ্যাল মিডিয়ায় থাকা যাচ্ছে না, যা দেখে আই এম তো অবাক। রোজায় আসলে আমি বের হতে চাই না, যে রোজা রাখবো, বাসায় থাকবো, একটু নামাজ পড়বো, এটা আমার রাখতে ভালো লাগে। মানুষও বেশি না, 3 জন মানুষ বাসায়, অত শপিং এর কিছু না, সারা বছর গোনা হয়। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপা, আপনারা দেখলেই বোঝা যায় আপনি পরহেজগার মানুষ, কপালে দাগ পড়ে গেছে, আপনি তো চালাইয়া বেহেশতে যাইবেন। যারা সবার করো। A few moments later. এমনি ভালো লাগলো, মার্কেটে বের হয়েছিলাম, আর আমি একটা ড্রেস কিনলাম। আর কি দিন আসলো গাইস, এখন ক্যামেরা আর মাইক্রোফোন সামনে পাইলেই সবাই হাজিসাব হইয়া যায়। মানে কি বলবো, যাই হোক। হ্যালো এভরিওয়ান, মোস্ট বেটে আমার অভিজ্ঞতা আসলে দারুণ। এখানে বিনোদনের দুনিয়া একদম অন্যরকম। আমার সবচেয়ে পছন্দের একটি গেম হলো প্লিঙ্কো। এর মজাটা বলে আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাই না, ট্রাস্ট মি, এটি আপনাকে দেবে এক নতুন অভিজ্ঞতা। আপনি যদি গেমিং পছন্দ করেন তাহলে মোস্ট বেটে রয়েছে দারুণ সব ইন্টারেক্টিভ গেম। এখানেই পাবেন লোভনীয় রিওয়ার্ড ও আকর্ষণীয় সুযোগ। মোস্ট বেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন পেমেন্ট অপশন, যা দিয়ে সহজেই লেনদেন করা যায়। সঙ্গে আছে 24/7 কাস্টমার সাপোর্ট। এই প্ল্যাটফর্মে লাইভ ইভেন্ট স্ট্রিমিং দেখার সুযোগ রয়েছে। নিজের প্রোমো কোড বাজার ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং প্রথম ডিপোজিটে পেয়ে যান বিশেষ অফার ও ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস এক্সাইটিং অপরচুনিটি। যাই হোক, ড্রেসের দাম কত? এটা আমাকে আসলে একটা ডিজাইনার ডিজাইন করেছে, নেদারল্যান্ডের, উনি ডাচ আর কি যাদেরকে বলে, উনি এই ড্রেসটা একটাই তৈরি করেছে পুরো মানে হোল ওয়ার্ল্ডে। আর এই ড্রেসটা আমি মানে বাংলাদেশি টাকায় মেবি 8-10 লাখের কাজ করেছি। স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। আপাই মনে হয় মুকেশ আম্বানির ছোট বোন, ভুল করে বাংলাদেশে চলে এসেছে। আমি তো সবার নায়িকা, যত নায়ক আছে সবার নায়িকা, আমি সবার নায়িকা হয়ে এনজয় করি। একটা ব্যাপার যে আমার বাসায় আসলে এত ড্রেস, 40-50 হাজারের উপরে ড্রেস, একটা ভেবেছি অতি শীঘ্রই 1-2 মাসের ভিতরে একটা শপ ওপেন করবো। আমার ড্রেসগুলো আমি একবার করে যেহেতু পরি, এগুলো আমি নিলামে তুলবো। আমার চ্যাটার মাল। এতদিন ভাবতাম চাপাবাজির কোনো অস্কার থাকলে সেটা তরমুজ ব্যবসায়ীদের দেওয়া উচিত, কিন্তু এখন দেখছি আপাই তো তাদেরকেও ছাড়িয়ে গেছে। ও
যেটা আমাদের হাজবেন্ড পাওয়ার কথা, সেটা আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডরা পেয়ে যায়। আমরা সেই যৌবনের ভুলটায় আমরা প্রেম করে বাবা মায়ের সেই বিশ্বাসটা নষ্ট করে ফেলি এবং আমাদের চরিত্রের দাগ লাগে। দেখেন কারবার, নিজের বেইজ্জতির কথা কি গর্ব করে না বলতেছে, মনে হয় বিরাট একটা কাজ করে ফেলেছে। আর এজন্যই হয়তো মুরব্বীরা বলতেন নারী হতে চরিত্র লাগে, সুন্দর চেহারা তো বাজারেও নাচে। ঠিক বলেছো। মেয়ে ঘুরাবার খরচা করবা না, এখন গরু পালতে হইলেও 50 টাকার ভুসি কিনতে হয়। গরু একটি উপকারী প্রাণী, ওর পিছনে টাকা ইনভেস্ট করলে অ্যাটলিস্ট কিছু তো ব্যাক আসে, দুধ দেয়, গোবর দেয়, তুই কি দেয়? কি দিন আসলো গাইস, এরা এমন এমন সব কন্টেন্ট বানায় যা দেখে হাসু আপার মতো স্বজন হারানোর বেদনা নিয়েও হাসতে হয়। কি রে ভাই, এদেশে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে আর কি হবে, যেখানে ঢিল মেরে খেল খতম করে দিচ্ছে। তবে গাইস, আমার সাদা মনে একটা প্রশ্ন, ঠিক কত মিটার দূর থেকে পাথর নিক্ষেপ করলে বিদ্যুৎ সৃষ্ট অবস্থা বন্ধ হবে তা জানা যাবে? জুতার দোকানে প্রচুর কাস্টমার আছে, তো আমরা কিছু কাস্টমারকে জিজ্ঞাসা করি, তো তারা কি জুতা নিতে আইছে এবং কি জুতা কেমন লাগছে। তো ভাই আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ভাইটির মতো এত সাহস নাই বলে আজকে আমিও ক্যামেরার সামনে এসে ভিডিও বানাতে পারছি না। তবে হ্যাঁ গাইস, এই পরিমাণ কনফিডেন্স থাকলে আমি কিন্তু এতদিনে উপদেষ্টা হয়ে যেতাম। কিছু করার নেই, এটাই বাস্তব। এই সাউথ ইন্ডিয়ান একটা হিরোইন আছে না, মুখে অনেকগুলো দেয়, হ্যাঁ তাই করলো, সবচেয়ে ফেমাস কিন্তু সবাই পছন্দ করে। আর তুমি তো ন্যাচারাল বিউটি, তুমি যেইভাবে আসো পারফেক্ট আছো, এখানে শুধু বসলেই হবে। আরে ভাই, আমি নিজেও এখন সাংবাদিক, তুমি আসো তো। জলিল ভাইয়ের কাছ থেকে সব ছেলেদের ভালোবাসতে শেখা উচিত, তাহলে আর পাখি আপনারে ছেড়ে চলে যাবে না। কেননা প্রতিটি নারী তার প্রিয় মানুষের কাছ থেকে এমন প্রশংসা শুনতে চায়। তরে কইছে তুই বেশি জানোস। रुको जरा, सबर करो। कितनी औसम है यार। ওই কিরে চাচা, এটা কি করলো? এভাবেই ছেলেদের বেজ্জতি করাই দিল। মানে সব জায়গায় গরম দেখালেও মেয়েরা সামনে থাকলে নাকি ছেলেরা এইভাবে বাঘ থেকে বিড়াল হয়ে যায়। কথা কি সত্যি গাইস? কমেন্টে জানাবেন। ঠিক আছে। বাজেট হচ্ছে গিয়ে প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা, লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি, গুচি, ডিওর, শ্যানেল, প্রাডা, টম ফোর্ড, এই সমস্ত ব্র্যান্ড ইউজ করে থাকি। দ্যাটস ওয়াই আমার হচ্ছে একটু বেশি লাগে। আর আমার তো হচ্ছে কোনো প্যারা নেই, বিকজ আমার হচ্ছে গিয়ে বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে। বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড কিছু না গাইস, আপাই মূলত ইমো এবং মেসেঞ্জার ফ্রিল্যান্সিং করে দেশের অর্থনীতিতে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে। দোয়া করবেন আপার এই ব্যবসা যেন আরো বড় হয়। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে 2-3 লাখ তো থাকাই লাগবে। এরকম হলে হবে, না হলে হবে না। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। এদিকে আমার কপালে টাকাও নাই, বউ নাই, তাই বসে বসে বাপ্পারাস আর নার্গিস আপার গান শোনা ছাড়া জীবনে আর কোনো লক্ষ্য দেখছি না গাইস। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। ভালোবেসে নষ্ট জীবন পর কখনো হয় না আপন, শেষ কোনার যে আমার আপন ছিল, যে আমার জীবন। ও ভাই, মারো মুঝে, মারো মারো। ভাই রে ভাই, এসব কি শুরু করলি তুই? আমার রাস্তায় দাঁড়িয়ে একটা ছবি তুলতে শরম লাগে, আর এই পোলা তো এখানে যাত্রাপালা শুরু করে দিয়েছে। এদের কাণ্ড দেখে সরকার অতি শীঘ্রই লজ্জার ভ্যাকসিন আবিষ্কার করার জোর দাবি জানাচ্ছি। কি বলবো, যাই হোক। उस दिन मैंने कीर्ति को पहली बार देखा। लाइफ के अगले 60 साल इसके साथ क्लोजअप में बिताना चाहता हूं, पर साथ ही इसे वाइड एंगल में भी देखना चाहता हूं।
यार ये कितनी औसम है यार। সো গাইজ আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।